আমরা আগামীকালকে শুনছি যে শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দিবে। অনেক হাই ওঠানো হচ্ছে। সে ফিরে আসবে ডিসেম্বরে, আগামীকালকে বক্তব্য দিবে। প্রথমে শুনলাম যে সে ব্যক্তিগতভাবে অ্যাপিয়ার করবে, পরে শুনলাম অনলাইনে আসবে, আবার পরে দেখতেছি যে তারা ঘোষণা দিচ্ছে অনলাইনেও আসবে, মানে ফিজিক্যালি আসবে না, অনলাইনে সে ভয়েস তার শোনা যাবে। তো ওই একটা গান আছে না যে দেখা না দিলে বন্ধু কথা কইও না, এটা আমরা দেখতাম যে ছাত্রলীগের লোকজন আগে বিএনপিকে বলতো, এখন তাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য হচ্ছে। তো এই যে কেন এটা অ্যাপিয়ার করার কথা, পরবর্তীতে অনলাইনে আসার কথা, অনলাইনেও আসতে পারতেছেন, এটা কেন? আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলেছিলাম যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাটা জাস্ট একটা ঘোষণা না। আমরা অনেক ধরনের ইন্ডিকেশন পেয়েছি যে ভারত সরকারই তাকে আর রাখতে চাচ্ছে না, এবং তাকে রাখাটা এক ধরনের এখন প্রেশার হয়ে গেছে তাদের জন্য। তো এটা তো অবশ্যই যাদের অধীনে তিনি আছেন তারাই তাকে অ্যাপিয়ার হতে দিচ্ছেন না, তাকে ভিডিওতে আসতে দিচ্ছেন না, এবং তারা কিন্তু বাংলাদেশ সরকারকেও বলেছে যে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম তারা শেখ হাসিনাকে করতে দেবেন না। তো এই ডেসপারেশন থেকে তারা এখন দেশে ফিরে আসা এবং এই ন্যারেটিভ, এই হাইপ, এটা তারা তৈরি করছে, কিন্তু তারা অনলাইনে অ্যাপিয়ার হওয়ার মতো পরিস্থিতিতে এখনো নাই। তো এই চ্যালেঞ্জটা হয়তো সামনের দিনে আমাদের আসবে। দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে, এবং এই ক্ষেত্রে দেশি বিদেশি অনেক শক্তি উস্কানি দিবে। তবে সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে দুঃখজনক হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে ওই ঐক্যের পরিস্থিতি। এই জুলাইতে 2 বছর আগে আমরা সবাই এক কাতারে ছিলাম, কিন্তু আজকে সেই পরিস্থিতি আর নাই। আমরা দেখছি যে হল দখলকে কেন্দ্র করে প্রত্যেকটা ক্যাম্পাসে, এই যে আমি এখানে বসে বসে নিউজ দেখছিলাম, ঢাকা কলেজ এমনকি আলিয়া মাদ্রাসায় পর্যন্ত হামলা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, এবং হল পুনর্দখল করা চলছে। তা আমরা যদি নিজেদের মধ্যে এই মাৎসান্বয়ে ব্যস্ত থাকি, তাহলে এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে সুযোগ তৈরি করে দিবে এখানে তাদের রাজনৈতিক পাটাতন শক্তিশালী করতে। আমার মনে হয় কিছু জায়গায় আমরা এটা বারবার বলেছি, যতবার আমাদের কথা বলার সুযোগ হয়েছে, আমরা বর্তমান সরকারি দল এবং আমাদের জোটসঙ্গী সবাইকে বলেছি যে কিছু জায়গায় আমাদের একটা জাতীয় ঐক্য, জাতীয় বোঝাপড়া থাকা উচিত। আওয়ামী লীগ প্রশ্ন, আমাদের সার্বভৌমত্ব প্রশ্ন, আমাদের দেশের প্রসপারিটির প্রশ্নে আমাদের একটা কমন গ্রাউন্ডে আমাদের থাকা উচিত। যদি আমরা সেটা না থাকতে পারি, তাহলে আমাদের মধ্যকার এই সিচুয়েশনগুলোর সুযোগ দেশবিরোধী শক্তিরা নেবে এবং এই নিষিদ্ধ সংগঠনগুলো নেবে। আশা করি আমরা আমাদের মধ্যে এই বিভাজন, এই সংঘর্ষ, এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে জাতি হিসেবে আবার কোনো ধরনের বড় ধরনের ডিজাস্টারে যেন আমাদের না পড়তে পারে। আজকে আমরা দেখলাম যে আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি বললেন যে শেখ হাসিনার বক্তব্য দিতে কোনো বাধা নেই যদি বিদ্বেষমূলক বক্তব্য না হয়। তিনি একজন চিফ প্রসিকিউটর, অবশ্যই তার সেই লিগ্যাল ব্যাকগ্রাউন্ড বা যোগ্যতা আছে বলে তাকে সেই পদে দেওয়া হয়েছে। অথচ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে তাদের অঙ্গ সহযোগী সকল সংগঠনের নাম উল্লেখ করে লেখা আছে তাদের কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের সভা সমাবেশ সব কিছু নিষিদ্ধ, সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ। অথচ চিফ প্রসিকিউটর বলতেছে যে বক্তব্য দিতে বাধা নেই। তাহলে উনি কি আইন জানেন না, নাকি উনি এই আওয়ামী লীগের পুনর্বাসনের কার্যক্রমের সাথে জড়িত? এটা আমার মনে হয় খতিয়ে দেখা প্রয়োজন। এটা সরকারকে এ বিষয়ে এটা তদন্ত করা প্রয়োজন।